বিকজ অফ ডিসিপ্লিন। তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি, অ্যাকশন নাও হয়েছে। অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে, সেটা তাদের ফেভারে যাবে। আমাদের মাঝে ফিরিয়ে দিবেন, কারণ উনার মতো নেতা হয় নাই। কথায় আছে না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। যে ব্যক্তি জনগণের কথা চিন্তা করে নিজের অর্থ সম্পদ দিয়ে চেষ্টা করেছেন সাধারণ মানুষের পাশে থাকার, আজ সময়ের ব্যবধানেই তার বিরুদ্ধে অবস্থান করছে দেশবাসী। বলছিলাম সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের কথা। অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সব সময় সাহায্য করে গেছেন সাধারণ জনগণদের। তাই তো তার প্রতিদান হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করেছিলেন ব্যারিস্টার সুমন, যার পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায় তার জন্য। হত্যা মামলায় সাবির চৌধুরী জামিন পায়, আর আমি 323 ধারার মামলায় জামিন পাই না, 5 মাস ধরে আমি বৈষম্যের শিকার মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। অনেকেই হত্যা মামলায় জামিন পেলেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন এমপি থাকার কারণে আজ ব্যারিস্টার সুমনের জামিন হচ্ছে না বলে জানান তিনি। আমার কাছে আমার মনে কখনোই সায় দেয়। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন কোনো দুর্নীতি করি নাই। আমি ঢাকা শহরে 10 বছর ব্যারিস্টার থাকার পরেও আমি কোনো প্লট আমার নাই, ফ্ল্যাট নাই, আমার একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই। অনেকেই বলেন ব্যারিস্টার সুমনের একমাত্র ভুলটি হলো ছাত্র আন্দোলনে তিনি ছাত্রদের বিপক্ষে অবস্থান করেছিলেন। কিন্তু গ্রেফতারের আগে এক ভিডিও বার্তায় জনগণের এই ভুল ধারণাই সংশোধন করেছেন তিনি। আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম, এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি, এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি।